আজকে চিকেনের একটি রেসিপি করব। তো এর জন্য এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আর এটাকে আমি প্রায় 1 কাপ দুধে, নর্মাল দুধে ভিজিয়ে রেখেছি। আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলে হবে। আধা ঘন্টা পরে দুধটাকে আমি ছেঁকে নিলাম। তারপর এখানে একটা আমি মিক্সচার তৈরি করে নিব। এর জন্য এখানে ইন্ডিয়ান রসুনের 4 কোয়া গ্রেট করে নিয়েছি, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ হচ্ছে ভিনেগার, হাফ চা চামচ অরিগানো, আর 1 চা চামচ হচ্ছে পাপরিকা পাউডার। এখানে পাপরিকা পাউডারটা মাস্ট দিতে হবে। তারপরে লবণ দিয়ে চিকেন দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে রাখবে। এখন আর এখানে কোনো বেশিক্ষণ রাখতে হবে না। তারপরে একটা ফ্রাই প্যানে আমি তেল গরম দিয়ে দিলাম, দিয়ে সেই মাখানো মাংসগুলো গরম তেলের উপর ছেড়ে দেবো। ওই হাঁড়িটাতে একটু প্রবলেম হয়েছিল, তাই আমি হাঁড়ি চেঞ্জ করে নিলাম। এখন এখান থেকে চিকেন থেকে যে পানি বের হয়েছে, এই পানি বের হওয়াটা শুকানো পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। পানি শুকানো হয়ে গেলে এর মধ্যে আমি লম্বা লম্বা করে গাজর কেটে নিয়েছি, সেই গাজর দিয়ে দিলাম। তারপরে লম্বা লম্বা করে ক্যাপসিকাম কেটে নিয়েছি, সেই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। তারপরে এখানে বিচি ছাড়ানো একটা টমেটো কেটে নিয়েছি, আর বড় বড় 2টা পেঁয়াজ রিং রিং করে কেটে নিয়েছি। সব সবজিগুলো একসাথে দিয়ে চিকেনের সাথে ভালো করে মেশাতে হবে। মিশিয়ে এখানে প্রায় 2 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। আর চিকেন যেহেতু আমার সিদ্ধ হয়ে গিয়েছে, সময় লাগবে না, একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা খুলে আবার জালটা বাড়িয়ে দিব। তারপরে একটু গোলমরিচ আর একটু টমেটো সস দিয়ে ভালো করে চিকেনের সাথে সবজিগুলো ভালো করে নেড়ে মিশাতে হবে। যখন তেল বের হয়ে আসবে আর সবজিগুলো মোটামুটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন হাফ কাপ পানিতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিব। তারপর সেটা চিকেনে ঢেলে দিব। যখন পানিটা কমে আসবে, একটা স্টিকি ভাব চলে আসবে, তখন চিকেন আমার হয়ে যাবে। এই তো হয়ে গেল আমার ইয়াম্মি জুসি চিকেন। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে। ইফতারও ট্রাই করতে পারেন, সেহরিতেও ট্রাই করতে পারেন।